গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সানডে আর এখন বাজে হচ্ছে 6:15 আর আমি আর সৌরভ এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আজকে ফার্স্ট টাইম গ্যালি স্ট্রিটে। তো ও এতদিন যা যা করিনি আজ এই পুরোনো বছরে সব কিছু গিয়ে শেষ করে তারপরে শেষ করি। আজকে হচ্ছে 29 তারিখ আর গ্যালি স্ট্রিট তো সানডে ছাড়া ওপেন হয় না। ডলু এখন ঘুমাচ্ছে, বাকি সব বাচ্চারা ঘুমাচ্ছে, শুধু আমি আর সৌরভ। বাইরে ঠান্ডা তো এখন একদমই নেই। এখন দাঁড়িয়ে আছি সাতগাছিতে, সাতগাছি যাবো, অটোতে যাব। তারপরে কিভাবে কি যেতে হয় আমরা তো জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো। প্রথমে ভাবলাম নাগের বাজার দিয়ে যাব, তাহলে নাগের বাজার দিয়ে গেলে পরে আমাদের একটু কাছেই হয়তো হতো, কিন্তু একটাও অটো পেলাম না যে সাতগাছি অবধি যাব। কিন্তু কি করব, এখন আবার বাগুইআটি এলাম, দিয়ে বাগুইআটি এসে আমরা 30C ধরে নিয়েছি। তো এখন 30C লেক টাউন হয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম কত দূরে নামাবে, বললো যে যেখানে নামাবো ওখান থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। তো সেখানে তো কোনোদিনও যাইনি না গ্যালি স্ট্রিটটায়, তো সেই জন্য কোনো আইডিয়াও নেই। আর আজকে প্রায় 12 থেকে 15 বছর পর আমি 30Cতে উঠলাম, মানে বহু বছর পর। আর এখন লেক টাউন দিয়ে যাচ্ছি, এখন চারদিক পুরো একদম দেখো শুনশান, একদম রাস্তাঘাট পুরো ফাঁকা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ দারুণ লাগছে। তো চলো কিভাবে যাচ্ছি তোমরাও দেখতে থাকো। তো আমাদেরকে বাস থেকে শ্যামবাজার 5 মাথার মোড়ের ঠিক একটু আগেই নামিয়ে দিল। তো বললো যে টালা ব্রিজ যেটা আছে ব্রিজের একটু আগেই, তো এটা এখন আমাদেরকে হেঁটেই যেতে হবে। যদি আমরা নাগের বাজার থেকে আসতাম, ওখান থেকে বললো যে 91C এরকম কিছু একটা বাস ধরলে পারে ডাইরেক্ট ওখানেই নামতে পারবো। তো এই দেখো এই ব্রিজটা কমপ্লিট করে জাস্ট অপোজিট ফুটেই ওটা হচ্ছে গ্যালি স্ট্রিট মার্কেট। তোমরা যারা যারা এসেছো আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এখান থেকে কি কি কিনে নিয়ে গেছো। আমাদের সেরকম কিছু কেনার প্ল্যান নেই, লেটস সি, দেখাই যাক। মেন হচ্ছে বহু দিন ধরে আসার ইচ্ছা ছিল যে গ্যালি স্ট্রিটে কি থাকে, তো ফাইনালি আসতে পেরেছি, এটাই অনেক। তো চলো। মা গোল্ডেন রিট্রিভারের বাচ্চাগুলো দেখো, সিরজুগুলোকে দেখো, এই এলে শুকছে, গন্ধ শুকছে। ম্যাক্স একটু বড়, ওটা খাবারগুলো জিজ্ঞেস করো তো কত করে। কালচার পম। গ্যালি স্ট্রিট না এলে জানতেই পারতাম না যে এখানে জিনিসের দাম এত 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 সস্তা। যখন আমাদের বাড়িতে প্রচুর পাখি ছিল তখন ওদের ব্রিডিং বক্সগুলো আমাদের নর্মাল এখান থেকে লোকাল শপ থেকে কিনতাম, 150-200 টাকা করে দাম নিত। ওখানে জাস্ট 30 টাকা 40 টাকা। তারপরে আমাদের ঘরে যে পাখিগুলো দোলনা আছে ওগুলো আমরা কিনেছি আমাদের পেট শপ থেকে 150-200 টাকা দিয়ে। এখানে 10 টাকা 20 টাকা করে দাম বলছে। আর কি সুন্দর সুন্দর সব দেখতে, এত ভালো লাগছিল। মানে যারা প্ল্যান করছো যে বাড়িতে পাখি নিয়ে যাবে বা অলরেডি আছে, তারা কিন্তু এখান থেকে এসে কিনো, অনেক 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 সস্তা পড়বে। কত বড় বড় কেজের দাম কত কম, আর আমরা পেট শপ থেকে কত বেশি বেশি দাম দিয়ে আমাদেরকে এইসব কেজ কিনতে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে হোয়াইট কালারের র্যাট। আর এই খরগোশগুলো দেখতে আমার এত ভালো লাগে না, কিন্তু এই যে ঘরে গন্ধ হবে বলে আমি ওই জন্য কিনতে চাই না। মানে ডগের দেখলাম যে খুবই ছোট, মানে ডগ যে বিক্রি হচ্ছে সেই জায়গাটা খুব ছোট। রেস্ট অফ দ্যাটা শুধু পাখি, মাছ, গাছ এই নিয়েই আছে।
মানে এই ফার্স্ট টাইম গ্যালি স্ট্রিটে এসে আই অ্যাম তো অবাক, এইরকম একটা অবস্থা। মানে আমি শুধু ভাবছি কেন এত দিন আসিনি। কি সুন্দর সুন্দর সব মাছের, দেখো কি মানে অ্যাকুরিয়াম সাজানোর জন্য কত জিনিস, বাপরে বাপ। মানে কত ভালো ভালো স্টোন, তারপরে থার্মোস্ট্যাট, কত কম দামে ওরা বিক্রি করছে। আর আমাদের এখানে সব পেট শপ বলো বা যেখান থেকে সব মাছ কিনি আমরা, কি দাম নেয়। শুধু দেখলাম যে মানে বেশ কিছু মাছের ইম্পোর্ট, কিছু মাছের দাম, মানে এইটার যে এখন যেটা দেখছো এটা জোড়া হচ্ছে 1500, আর নিচের এগুলো এঞ্জেল, এগুলো 60 রুপিস করে বলছিল। আর দেখো কত ফুল, নিয়ে আসার অসুবিধা বলে আর কোনো ব্যাগ নিয়ে যায়নি, না হলে পরে সিরিয়াসলি নিয়ে যেতাম। আমার তো আরেকবার আসার ভীষণ ইচ্ছা আছে। আমার বাড়ি যাবি? হ্যাঁ, দিদি যাচ্ছি, তোদের জন্যই তো এসেছি বাবু। এগুলো কত দাম? 15। এটার কালারটা একটু তো চেঞ্জ, কালার ডিফারেন্ট, কালার পুরো ফেড হয়ে যাবে, কালার থাকবেই না। এই কালার হয় ব্ল্যাকে আসবে, নাহলে হোয়াইটে চলে আসবে। বীজগুলোর কি দাম আছে? ভালো, এই ব্রিডগুলো খুব ভালো হয়। আমি নেবো একটা। বাবু বাবু এটা তো দড়ি বলেছে বসে আছে, দেখো দড়ির মতো কাম না। এই চাউ চাউ ওই দেখো ও কি টক করছে, আমার বাড়িতে যদি দেখে না আমাকে শেষ করে দেবে। অনেকে বলে গ্যালি স্ট্রিট থেকে পেট নিলে পরে সেই পেট নাকি ভালো হয় না বা কিছু, যদিও আমি এটা বলতে পারবো না কতটা সত্যি কতটা কি, বাট দেখে শুনে যদি নাও আর ফার্স্ট টাইম যদি হয় তাহলে অবশ্যই মানে অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যেও। বেশ কিছু ব্রিডারদেরকে দেখলাম যে কিছু কিছু বাচ্চা ভীষণই ভালো, খুবই চনমনে, আর কিছু কিছু বাচ্চাকে দেখলাম মানে একটু ডাউন লাগলো, কারণ আমরা তো প্রায় 18-20 বছর হয়ে গেল বাড়িতে আমাদের ডগ আছে, তো আমরা ওদেরকে নাড়াঘাটা করতে করতে মানে বুঝি। তো যাই হোক, আমি ফার্স্টে যে লাসাটাকে দেখছিলে আদর করছিলাম, আমার ওই রকম একটা ব্রিড ভীষণ পছন্দ। নেক্সট ইয়ারে আমার নেওয়ার একটা খুব প্ল্যান আছে। ডলু একটু বড় হয়ে যাবে, আইদার সিটজু বা লাসা। আর ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ওনার ব্যবহারও বেশ ভালো। কিন্তু আর একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে যদি কোনো ব্রিড নাও অবশ্যই কিন্তু বার্গেনিং সেই লেভেলের করতে হবে, নাহলে কিন্তু তোমরা পুরো ঠকে যাবে। কারণ যে লাসাটাকে দেখলে আমি আদর করছিলাম ওটা 15,000 দাম বলেছিল, পাশের একজন নিল 9,000-এ ওনারা ডান করেছে। তো এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বার্গেনিং করো, তাহলে তোমাদের ঘরেও এরকম ছোট্ট কিউট একটা পেট নিয়ে আসতে পারবে। তো গ্যালি স্ট্রিট থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে শ্যামবাজার, পাঁচমাথার মোড়ে আদি হরিদাস মদকে। শ্যামবাজার এতবার এসেছি, এইখানে খাবার কোনো মানে সত্যি কথা কোনোদিনও আসিও নি, কোনোদিনও খাইও নি। এখানে ভিডিও দেখলাম, তো ভিডিও দেখে ভাবলাম যে চলো এখানে যাওয়া যাক, কীরকম কচুরির টেস্ট। আমি জানি এখানে অনেকেই খেয়েছো, হয়তো অনেকের ভীষণ ভালো লাগবে, অনেকের অ্যাভারেজ লাগবে, কিন্তু আমার বলবো
একদমই মোটামুটি লেগেছে, জাস্ট মোটামুটি লেগেছে। জাস্ট প্লেসটা ওভার হাইপ, ওভার প্রাইসড। মানে 3টে কচুরি 42 টাকা দিয়ে, মানে নট আ ম্যাটার অফ জোক। মোটামুটি টেস্ট ছিল, খুব যে আহামরি কিছু ছিল তা না, সিরিয়াসলি বলছি। লুচি ওনারা এই মানে এত সকালবেলাটায় করে না, একটু পরে করে বললো। আর যে ডালটা দিয়েছে, ডালের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো একদম জল। আর পাতাগুলোও এত ছোট ছোট কেটেছে যে ডালটা পুরো রীতিমতো গড়িয়ে যাচ্ছিলো। আর এটা গরম গরমই ভালো লাগবে, যদি ঠান্ডা হয়ে যায়, মানে পার্সেলেরও ব্যবস্থা আছে, ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে, যেহেতু বিউলির ডাল দেওয়া আছে। তো মোটামুটি ঠিকই আছে, আমার মোটামুটি লেগেছে। সৌরভের তো একদমই ভালো লাগেনি, সৌরভ বলছে এর থেকে অন্য দোকানে ভালো লাগে। তবে বাঙালি কচুরি তো খুব এখন কম পাওয়া যায়, এখন চারদিকে ওই মশলাদার কচুরি করে, আমার ঠিক ভালো লাগে না। সেই তুলনায় দেখতে গেলে গরম গরম এটা খেলাম, মোটামুটি লাগলো। ভেবেছিলাম বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাব, কিন্তু না, খাওয়ার পর দেখলাম যে আমার জায়গাটা সত্যি কথা বলছি খুবই ওভার হাইপড, ওভার প্রাইসড লাগলো। কারণ 3টে কচুরি এত দাম দিয়ে, কারণ আমরা পুটিরাম, কেসিদাস অনেক জায়গাতেই খেয়েছি, প্লাস ছানার জিলিপি, যেটা সবাই রেকমেন্ড করেছিল যে ছানার জিলিপিটা ওদের ওখানে ট্রাই করার জন্য, তো ওটা আমার খুব একটা আহামরি লাগলো না। তো যাই হোক, আমরা 2 প্লেট কচুরি আর 2টো ছানার জিলিপি নিয়েছিলাম, আমাদের টোটাল 104 টাকা বিল হয়েছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তা এখন আমরা এখানে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা নাগের বাজার হয়ে যাব নাকি বাগুইআটি হয়ে যাব। একদম ফাঁকা, আর আমি ছুটছি, তার কারণ আমাকে হতে হবে হালকা। একদম ফাঁকা হাতিবাগান এই প্রথম দেখলাম সকালবেলায়। তো সকাল সকাল বেরিয়ে আমাদের গ্যালারি ঘোরা কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা আছি হচ্ছে হাতিবাগানে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো হাতিবাগানের মুখে, ওখান থেকে বাস ধরে বা অটো ধরে বাড়ি যাব। তো চলো, এখন বাজে হচ্ছে মাত্র 8:30, 8:30 একটু পরই বাজবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম হাতিবাগান ফাঁকা কারা কারা দেখেছো আমাকে সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।